হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা বইয়ের পাঠ্য কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই কবিতা সম্পূর্ণ শর্ট টাইপ সাজেশন নিয়ে চলে এসেছি। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি। 1 নম্বর প্রশ্ন বলছে, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার রচয়িতাকে? উত্তর, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার রচয়িতা হলেন মুকুন্দরাম চক্রবর্তী। 2 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ড থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, কবিকঙ্কন কোন কবির উপাধি? উত্তর, কবিকঙ্কন কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। 4 নম্বর প্রশ্ন, এই কবিতায় কোন প্রদেশের কথা আছে? উত্তর, এই কবিতায় কলিঙ্গ প্রদেশের কথা আছে। 5 নম্বর প্রশ্ন, কলিঙ্গের বর্তমান নাম কি? উত্তর, কলিঙ্গের বর্তমান নাম উড়িষ্যা বা উড়িষ্যা। 6 নম্বর প্রশ্ন, কেউ নিজের অঙ্গ দেখতে পায়নি কেন? উত্তর, কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে আবৃত হয়ে যায়, ফলে দিনের বেলাতেই যেন রাতের আঁধার নেমে আসে। এর ফলে দৃশ্যমানতা কমে গেলে প্রজারা নিজের অঙ্গ দেখতে পায় না। 7 নম্বর প্রশ্ন, চিকুর কথার অর্থ কি? উত্তর, চিকুর কথার অর্থ চুল বা কেশ হলেও পাঠ্যাংশে চিকুর কথার অর্থ তীব্র বিদ্যুৎ বা বাজ। 8 নম্বর প্রশ্ন, কত প্রকার মেঘে জল দেয়? উত্তর, মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় 4 প্রকার মেঘে জল দেয়। পুরাণ মতে সেই 4 প্রকার মেঘ হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। 9 নম্বর প্রশ্ন, রর শব্দের অর্থ কি? উত্তর, রর শব্দের অর্থ ছুট বা দৌড়। 10 নম্বর প্রশ্ন, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ বলতে কবি কি বুঝেছেন? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাংশে কবি মুকুন্দরাম চক্রবর্তী বলতে চাইছেন, কলিঙ্গ দেশে প্রবল ঝড়ের দাপটে উড়ে আসা ধুলোর আস্তরণে সমস্ত সবুজ আচ্ছাদিত হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, প্রজা চমকিত হয়েছিল কেন? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। ঝড়ের দাপটে মাঠে শস্য উপড়ে পড়ে লণ্ডভণ্ড হয়ে যায়, তা দেখে প্রজা চমকিত হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, জৈমিনীকে? উত্তর, জৈমিনী মুনি মীমাংসা দর্শন প্রণেতা। জৈমিনী মুনির অপর নাম বজ্রপাত নিবারক, তাই বজ্রপাতের সময় তার নাম কীর্তন করা হয়। 13 নম্বর প্রশ্ন, অষ্ট গজরাজ কি করেছিল? উত্তর, অষ্ট গজরাজ 4 মেঘের সহায়তায় প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছিল। পুরাণ মতে অষ্ট গজরাজ হল ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদত্ত, সার্বভৌম ও সুপ্রতীক। 14 নম্বর প্রশ্ন, গর্ত ছেড়ে কে বেরোলো? উত্তর, মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় ভুজঙ্গ অর্থাৎ সাপ গর্ত ছেড়ে বেরোলো। 15 নম্বর প্রশ্ন, নিরন্তর কতদিন বৃষ্টি হয়েছিল কলিঙ্গ দেশে? উত্তর, কলিঙ্গ দেশে নিরন্তর 7 দিন বৃষ্টি হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, শিলাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় শিলাকে ভাদ্র মাসে পড়ে থাকা তালের সঙ্গে তুলনা করা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, কে মঠ অট্টালিকা ভেঙে খান খান করে? উত্তর, মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যাংশে দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করে। 18 নম্বর প্রশ্ন, ঢেউগুলির আকৃতি কেমন ছিল? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যাংশে প্রবল জলোচ্ছ্বাসের কারণে ঢেউগুলি পর্বতের ন্যায় বিশাল ছিল। 19 নম্বর প্রশ্ন, নদ নদীগণ কার আদেশে ধায়? উত্তর, কবিকঙ্কন রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর আদেশে নদ নদীগণ ধায়। আজকের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, শ্রী কবিকঙ্কন কার গান গেয়েছেন? উত্তর, শ্রী কবিকঙ্কন দেবী অম্বিকার তথা চণ্ডীর স্তুতিগান অম্বিকা মঙ্গল গেয়েছেন। তো বন্ধুরা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে এই 20টি প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো প্র্যাকটিস করলে দেখবে তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।